হবে, তাই আমি আরও একটি বায়োগ্রাফি ব্লগ নিয়ে চলে এলাম। আমি বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে ফেমাস পিপলদের জীবন কথা বলে যাচ্ছি। যদি কারো ভালো লাগে আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তার সম্বন্ধে দু চার কথা তোমাদের বলবো। আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা। থ্যাংক ইউ। আসো তাহলে আজকে শুরু করি। ফ্রিডম ফাইটার কানাইলাল দত্ত, তার জীবনকে আমি 3-4 ভাগে বিভক্ত করে এখানে বলবো। পার্ট 1, কানাইলাল দত্ত কোথায় জন্ম করেন, কবে জন্মগ্রহণ, এগুলো আছে। তার পিতামাতার নাম কি, তার পড়াশুনো কি, এগুলো হবে পার্ট 1-এ। কানাইলাল দত্ত 1887 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথিতে চন্দননগরের মাতুরালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চুনিলাল দত্ত, মাতার নাম ব্রজেশ্বরী দেবী। তার পৈতৃক বাটি শ্রীরামপুরে। শৈশবে মায়ের সাথে 4-5 বছর মাতুরালয়ে কাটান। তারপর পিতার কর্মস্থল বোম্বাইতে যান। সেখানকার স্কুলে 8-9 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেন। পরে চন্দননগরে আসেন। শেষ পর্যন্ত চন্দননগরের ডুপ্লে কলেজে ভর্তি হন এবং ওই কলেজ হতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ডুপ্লে কলেজ হতেই এ সময় অধ্যাপক চারু রায়ের সংস্পর্শে আসেন। তার প্রভাবেই কানাইলাল স্বদেশীয় বিপ্লবের দিকে আকৃষ্ট হন। হুগলি কলেজে ভর্তি হয়ে বিএ পড়তে থাকেন। 1908 খ্রিস্টাব্দে ইতিহাসে অনার্স নিয়ে পাশ করেন। চন্দননগরের ডুপ্লে কলেজে অধ্যাপক চারু রায়কে কেন্দ্র করে সে সময় একটি বিপ্লবী চক্র গড়ে ওঠে। কানাইলাল ওই চক্রের মধ্যে ছিলেন। চারুবাবু শিক্ষায়, মুষ্টিযুদ্ধ ও বন্দুক চালনায় কানাইলাল বিশেষ ওঠেন। কানাইলাল জীবনে বহু ঘটনা ঘটেছে। গঙ্গার ধারে মাতাল ফিরিঙ্গিরা প্রায়ই পাড়ার মধ্যে ঢুকে উৎপাত করত। একদিন দুজনকে মুষ্টাঘাতে কানাইলাল জখম করলে উৎপাত ভবিষ্যতের জন্য বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল প্রথম পার্ট। এসো সেকেন্ড পার্টে কি আছে আমরা জেনে নিই। সেই যুগে বহু পরীক্ষার পর কোনো যুবককে বিপ্লবী দলে নেওয়া হতো। উপেন্দ্রনাথ বিএ পরীক্ষার পর কানাইলালকে দেখা করতে বলেন। বিএ পরীক্ষার পর কানাইলাল চাপাতলার যুগান্তর অফিসে অবস্থান করতে থাকেন। ম্যালেরিয়া জ্বরে কাবু হয়ে পড়ায় তাকে পুরীতে পাঠানো হয়। সেই যুগে যাদের ধর্মের দিকে টান ছিল তাদের মানিকতলার আড্ডায় রাখা হতো, কিন্তু কানাইলাল ধর্মের দিকে টান ছিল না বলে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। চট্টগ্রাম হতে তিনি আবার কলকাতায় আসেন। কলকাতার ভবানীপুরে হেমচন্দ্র কানুনগোর কাছে কানাইলাল সহ কয়েকজন বোমা তৈরি শিখতে থাকেন। এখান হইতে 1908 খ্রিস্টাব্দে 2রা মে কানাইলাল ও নিরাপদ রায় বোমা সহ পুলিশের হাতে ধরা পড়েন। কয়েকদিনের মধ্যে বহু বিপ্লবীকেও ধরা হয়। বন্ধুরা, এই গেল সেকেন্ড পার্ট। এসো থার্ড পার্টে কি আছে জেনে নিই আমরা। সশস্ত্র বিদ্রোহ সংগঠিত করার অপরাধে বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, নরেন গোস্বামী, সত্যেন্দ্রনাথ বসু প্রভৃতি বিপ্লবীদেরও গ্রেপ্তার করা হয়। সত্যেন্দ্রনাথ বসু মেদিনীপুরের বোমার মামলায় সংস্রবে থাকায় তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। অন্যরাও প্রেসিডেন্সি জেলে প্রেরিত হন। নরেন গোস্বামী পিতামাতার প্রচেষ্টায় শেষ পর্যন্ত রাজসাক্ষী হয়। রংপুর ও বাঁকুড়ায় ডাকাতি, চন্দননগরে মেয়রের প্রাণনাশে প্রচেষ্টা প্রভৃতি কাজে নরেন গোস্বামী অংশগ্রহণ করেছিলেন। রাজসাক্ষী হয় বিপ্লবীরা তাকে ঘৃণার চোখে দেখতেন। বিপ্লবীদের বহু তথ্য নরেন গোস্বামী ইংরেজদের হাতে তুলে দিতে পারতেন, ফলে বহু বড় বড় নেতা গ্রেপ্তার হতেন।
1908 খ্রিস্টাব্দে 10ই নভেম্বর আলিপুর জেলে ফাঁসি হয় কানাইলালের। চাকরি খোঁজার নাম করে কলকাতা এসেছিলেন কানাইলাল, আর বাড়ি ফেরেননি। আমরা কি কানাইলালকে ভুলতে পারি? তাই তার প্রতি সম্মানার্থে 1988 খ্রিস্টাব্দে 26 কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট বৈঠকে কানাইলালকে মরণোত্তর স্নাতক ডিগ্রি দেওয়ার কথা ঘোষণা করা হয়। ঠিক সেকালে কলকাতা বিশ্ববিদ্যালয় ধন্য বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়। এটা ছিল আমাদের চতুর্থ তথা শেষ পার্ট। বন্ধুরা, এখানেই শেষ হলো কানাইলালের জীবন কথা। থ্যাংক ইউ।